যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে ঠিক না বলেন যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে মায়েসা কই পথে মা ও গো জোহরা মায়েসা কই পথে মা ও গো জোহরা আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর পিতা আমার আবু বকর ও গো প্রথম ঈমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিস আছে ও গো আমার কাছে হাদিস যত ও গো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে মা পথে মা বলেন মা তুমি ঠিকই বলেছ মা পথে মা বলেন মা তুমি ঠিকই বলেছ এত কথার মাঝে তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ও গাছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দের খুন নাই যে তোমার আছে আমার নবীর দের খুন কেমন সামের ক্ষণকে তুমি ওগো রাখবে পিছেতে ওগো রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বা যার নবী বলেন যে নারে তাকবীর যুক্তি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজনেতে বাপে নৌকায় চাপলেন কি চাপলেন বাপ নৌকায় চাপলেন এই নৌকায় চাপার পর মাঝি তার নৌকা চালাতে শুরু করল ওর আব্বা ভাইরাই মাঝি নৌকা চালাতে শুরু করলেন ঘাটে লাগবেন ঘাট থেকে একটু দূরে যান খিজির আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম মাঝিকে ডাক দেয় বলে মাঝি তোমার কাছে কি কোনো দা বা কুড়াল আছে বলো মাঝি বললেন হ্যাঁ নবী গো আমার কাছে কুড়াল বা দা আছে বলে তাড়াতাড়ি করে কুড়ালটা আমাকে দিয়ে দাও যেমন বলা হযরত খিজির আলাইহিস সালাম বাপ আপনার কুড়ালটা নিয়ে নিলেন নার সঙ্গে সঙ্গে বাপ আপনার কি করলেন দেখেন ও মিষ্টি আমার ভাইয়েরা আব্বা ভাই মা বোনেরা হযরত খিজির আলাইহিস সালাম যারা আপনার ওই কোড়াল দিয়ে নৌকার একটা তক্তাকে ভাবতে আপনার কেটে দিলেন কেউ বলেছে বাবা ওই কোড়াল বা দা দিয়ে আপনার ওই নৌকাটাকে ফুটো করে দিলেন বাউ হযরত মুসা আলাইহিস সালাম বাপজি বলছেন ভাই এ কি করলেন যে লোকটা বিনা পয়সায় পার করে দিল কোন রকমের কোনো কিছু দিল না টাকা নিল না কোনো কিছু নিল না ভাই আর আপনি তার নৌকাকে ফুটো করে দিলেন এটা তো ভালো দেখায় নাই হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম ডাক দেয় বলে মুসা আমি প্রথমেই তোমাকে বলেছি শুনে নাও আমি যা করব তোমাকে এক বাক্যে মেনে নিতে হবে কোনো প্রতিবাদ করা যাবে না আই মুসা আমি তো প্রথমেই তোমাকে বলেছি তুমি পারবে না আমার সাথে থাকতে আমার সঙ্গে বরদাস্ত করতে পারবে না বর্জন করতে পারবে না গো মশাই মশা নবী হাত দুখানা জোর করে বলে হুজুর গো ওগো আমার টিচার ওগো আমার শিক্ষক শুনে নেন আমার মনে ছিল না ভুলে গেছি মাফ করে দেবেন আপনি চলুন
আর আপনার সঙ্গে আপনার প্রতিবাদ করব না, কোনো কাজে বাধা দেব না। হযরত মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম বাপ নৌকা থেকে নামার পরে যেন আপনার মরুভূমির উপর দিয়ে চলতে লাগলেন। একটু দূর যাওয়ার পর দেখতে পায় একটা গাছের নিচে বাবা অনেকগুলো বালক ছেলে যেন খেলাধুলা করেছে, অনেকগুলো ছেলে খেলাধুলা করেছে। হঠাৎ খিদির আলাইহিস সালাম ওই 10-12টা ছেলের মধ্যে থেকে বাবা একটা ছেলেকে টান দিয়ে আপনার ধরে ফেললেন। ধরার পর এবার আপনার খিদির আলাইহিস সালাম কি করছেন দেখেন, ওই ছেলেটার একটা পাকে ভাবছে আপনার যেন কি করলেন, নিজের ডান পায়ে আপনার চেপে ধরলেন, আর একটা পাকে যেন আপনার খিদির আলাইহিস সালাম হাতের মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পর আমরা যেভাবে মুরগিকে ভাবছি আপনার ফড়ফড় করে ফাড়ে, ও ভাবছে আপনার আব্বা ভাইয়েরা বলা জীবন না, খিদির আলাইহিস সালাম যেন ওইভাবে মুরগি ফাড়া করে ফড়ফড় করে ওই ছেলেটাকে আপনারা ফেড়ে দিলেন। মুরগি যেভাবে ফাড়ি ওইভাবে ফড়ফড় করে ছেলেটাকে খিদির আলাইহিস সালাম বাপটা আপনার ফেড়ে দিলেন। বন্ধুরা আপনারা ভাইয়েরা বাবা জীবন হযরত মুসা সাল্লামের দেখে তো মজা আছে, বিশাল মাথা গরম, আর ছোট্ট একটা বালক এখনো গোনার ব্যাপারে যে অবগত নয়, পাপের ব্যাপারে যে অবগত নয়, নেকির ব্যাপারে এখনো তার মুখ সুঝ নাই। আর এই যে নিষ্পাপ ছোট্ট একটা বালককে বাচ্চাকে এক বাড়িতে বা একটা কোন রাবি কোন লেখক লিখেছেন যে আপনার দুইটাকে জোড়া করে ধরেছে, ধরার পর একটা বিশাল গাছের মধ্যে এক আছাড় দিয়ে বাচ্চা আপনার মেরে ফেলেছে। এই নিষ্পাপ একটা বাচ্চাকে এইভাবে মারল। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি করলেন কি, ছোট্ট একটা বাচ্চাকে আছাড় দিয়ে মেরে ফেললেন। হযরত খিজির আলাইহিস সালাম বলে মুসা প্রথমেই বলেছি তুমি পারবে না, ওগো মুসা শুনে নাও, এখান থেকে তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। এই মুসা তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমি যা করবো তাও তুমি সহ্য করতে পারবে না, এখন আমার থেকে তুমি চলে যাও। যেমন বাপজি আপনার বলায় মুসা নবী বলে হুজুর আর একবার আপনি আমাকে চান্স দেন, যদি আপনার কোনো প্রতিবাদ করি তাহলে চলে নেন, আমি নিজে থেকে আপনার থেকে আলাদা হয়ে যাব। হযরত খিদির আলাইহিস সালাম আর মুসা নবী বাপজি আপনার পা চলতে 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 বাবা একটা গ্রামের মধ্যে গেলেন। যার পর হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিদির আলাইহিস সালাম বাপজি বড় ক্ষুধার্ত হয়ে পড়েছেন, খিদা লেগেছে বাপ, খাবার খাবে বাপজি আপনার কি করলেন, গোটা গ্রামের মানুষের কাছে প্রার্থনা খাবার বাপজি চাইলেন, কিন্তু একটা মানুষও যেন মুসা নবীকে বা খিদির আলাইহিস সালামকে মানুষ যেন খাবার দিলেন না। একটা মানুষ বাপজি খাবার দিয়ে সাহায্য করলেন না। মুসা আর খিদির আলাইহিস সালাম বাপজি আপনার যেমন আপনার আপনাদের গ্রাম পাড়ে মেন রোড যেমন আপনার আছে, ডোমকুলের যে রাস্তাটা বাপজি আপনার মেন রোডটা আছে, হাই রোডটা আছে, গ্রাম শেষে বাপজি আপনার হাই রোডের মধ্যে উঠবে এমন সমাধি জানো দেখতে পায় গ্রামের শেষে একটা বাড়ি বাবা, ওই বাড়ির দেওয়ালটা যেন কাঠ হয়ে আপনার পড়ে যায়, কাঠ হয়ে আপনার পড়ে যাচ্ছে। হযরত খিদির আলাইহিস সালাম ওই দেওয়ালটা হাত দিয়ে বাপজি আপনার সোজা করে দিলেন। হযরত খিদির আলাইহিস সালাম দেখলেন দেওয়ালটা পড়ে যাচ্ছে, আর ওই দেওয়ালটাকে নিজে হাত দিয়ে মুসা নবী আর খিদির আলাইহিস সালাম দুজনে হাত দিয়ে আপনার সোজা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সোজা করে দিলে যাহা সোজা করা, মুসা নবী বলে আল্লাহু আকবার, যে গ্রামের মানুষ একটু খাবার দিয়ে আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করলো না, আর আপনি এত বড় একটা কাজ করে দিলেন। আপনি তো এই কাজের বদল তাদের কাছে বদলা নিতে পারতেন। যেমন বলা মুসা নবী বলছে, খিদির আলাইহিস সালাম বলছে মুসা আর থাকবে না, তুমি তোমার রাস্তা ধরো আর আমি আমার রাস্তা ধরি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার মতো চলি, তুমি তোমার মতো চলো। বাবজি ভাই বাবা জীবন পৃথক হয়ে চলে যাবে। এমন সময় হযরত খিদির আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আই মুসা, আমি যে তিনটা কাজ করেছি, এই কাজের এই ঘটনাগুলো কি কারণে কিসের জন্য করেছি একটু শুনে যাও, দাঁড়াও দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে গেলেন।
বলছেন হুজুর যে আপনি 3টা কাজ করেছেন, এই কাজগুলো তো খুবই আমার চোখে বা আমার দৃষ্টিতে খুবই খারাপ লাগছে। হযরত খিদির আলাইহিস মুসা নবীকে ডাক দিয়ে বলল, মুসা তুমি আর আমি থাকতে যে 3টা কাজ আমি করেছি, এই মুসা শুনে না, একটা কাজ আমি আল্লাহর হুকুম ছাড়া করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ করতে বলেছে তাই আমি কাজগুলো করেছি। হযরত খিদির আলাইহিস বলে, মুসা ওই যে মাঝির নৌকাটা আমি ফুটো করে দিয়েছি, শুনে নাও, কেন আমি তক্তাটা কেটে দিলাম বা ফুটো করে দিলাম? ওগো মুসা, ওই যে মাঝি আছে, ওই মাঝি যে বাড়িতে একটা নাই, 2টা নাই, প্রায় ফ্যামিলি মেম্বার 6 থেকে 7 জন আছে। এই মাঝি নৌকা চালায়, তারপরে এই জীবিকা তাদের উপার্জন হয়, টাকা পয়সা উপার্জন হয়, আর তাদের খাবার কেনে, ওই বাড়ির সকলকে খাওয়ায়। এই মুসা শুনে নাও, এই নৌকা ছাড়া দ্বিতীয় আর কোনো ইনকাম করার রাস্তা নাই। এই জানো না, বাড়িতে যে লোকগুলো আছে, ফ্যামিলি মেম্বার গুলো আছে, এরা প্রত্যেকে অক্ষম, তারা জানা আপনার কি হ্যান্ডিক্যাপ। শুনে নাও, এই মাঝিটাই ভালো মাঝি, নৌকা চালায় আর টাকা পয়সা ইনকাম করে, আর তার মাধ্যমে আপনার তাদের খাবার আপনার কি করে, খাবার যোগায়। হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা শুনে নাও, এই নৌকা ছাড়া অন্য কোনো নাই। আর বর্তমান যে যিনি বাদশা আছে, এই বাদশা হলো জালিম বাদশা। এই বাদশা যদি নতুন নৌকা দেখে নেয়, দেখে ফেলে, তাহলে কেড়ে নেবে। এই মুসা নতুন নৌকা যদি দেখে, তাহলে জালিম বাদশা হাজার নৌকা নিয়ে নেবে। তাহলে তুমি বলো, এই নৌকা যদি জালিম বাদশা নিয়ে নেয়, তাহলে কি আর তাদের এই ইনকামের একটা পথ বা রাস্তা থাকবে? বলো। হযরত মুসা আলাইহিস সালাম বলে, হুজুর তাহলে কাজটা ভালো করেছেন। বলে, মুসা এই নৌকা যেটা ফুটো করেছে, এই ফুটো নৌকাটা আবার তক্তা বাবার মেরামত করে আপনার নদীতে চালাতে পারে, ঠিক কিনা বলেন? চালাতে পারবে না, কিন্তু যদি কেড়ে নেয়, জালিম বাদশা নিয়ে নেয়, তাহলে কি করবে বলো? বড় বিপদ হয়ে যাবে। এখন তুমি বলো, ভালো করেছে না খারাপ করেছে? হযরত মুসা সাল্লাম বলে, হুজুর আপনি খুব সুন্দর কাজ করেছেন। যুক্তি করে নবীর ঘরে, ও আম্মা পিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে, ঠিক না বলেন? যুক্তি করে নবীর ঘরে, ও গো আম্মা পিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে। মায়ের সা কই পথে মা, ও গো জোহরা, মায়ের সা কই পথে মা, ও গো জোহরা, আমি যাহার সঙ্গিনী তিনি হলেন আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, পিতা আমার আবু বকর, ও গো প্রথম ঈমানদার, সব বিবির চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস আছে, ও গো আমার কাছে হাদিস যত, ও গো নাই কারো কাছে, কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে, ও গো আম্মা পিটিতে, ও গো মার মেতে, কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে। মা পথে মা বলেন, মা তুমি ঠিকই বলেছ, মা পথে মা বলেন, মা তুমি ঠিকই বলেছ, এত কথার মাঝে তুমি আসল ভুলেছ। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, ও আছে বহু গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি ওগো রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব, আব্বা
আব্বাজার নবী বলেন যে নারে তাকবীর যকুতি কারে নবীর ঘরে ও গম্মা পিঠিতে ও গোমার মেতে কাহার আগে কে যাবে সে আল্লাহর জান্নাতে। আমার আব্বারা ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বলে হুজুর এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বারটা আপনি বলেন ওই যে ছোট্ট নিষ্পাপ একটা বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মুসা শুনে নাও, যে বাচ্চাটাকে আমি হত্যা করে দিয়েছি, মেরে দিয়েছি, ওই বাচ্চাটার মা আব্বা হচ্ছে মুসলমান, বড় ইমানদার। ওই বাচ্চাটা যখন বড় হবে, বড় হওয়ার পর সে জালিম যেন বাদশা হবে, শুধু জালিম হবে না, ওই বাচ্চাটা তার আব্বা মাকে ধর্ম ছেড়তে বা ইসলাম ধর্ম থেকে আপনার কি করবে, ইসলাম ধর্ম থেকে বের করে অমুসলিম থেকে করে ফেলবে। এক কথায় বন্ধুরা, আব্বার ভাইরা বলবে আব্বা মাকে ভয় দেখাবে, আব্বা ওগো মা যদি তোমরা মুসলমান ধর্ম না ছেড়ে দাও, পরিত্যাগ যদি না করো, তাহলে আমি গলায় দড়ি দিব, জান দিব। এখন আপনার এলাকায় দেখা যায় অনেক মুসলমান মেয়েরা আপনার হিন্দু ছেলেকে বিয়ে করছে, আবার হিন্দু মেয়ে যেন মুসলমান ছেলেকে বিয়ে করছে, ঠিক কিনা বলেন? বন্ধু আব্বা ভাই বাবা, জীবন ওই সময় যদি মা আপনার বিয়ে দিতে রাজি হচ্ছে না, আব্বা রাজি হচ্ছে না, ওই সন্তান গলায় দড়ি দিয়ে আপনার মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী খিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, ওই বাচ্চার মা, ওই বাচ্চাটা যদি বাচ্চাটা বড় হবে, হওয়ার পর আব্বা মাকে ভয় দেখাবে, আব্বা ওগো আমার মা যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, ইসলাম ধর্ম না ছেড়ে দাও, মুসলমান থেকে যদি না বেরিয়ে আসো, তাহলে আমি হয়তো হত্যা করে দেব। তার ভয়ে তার আব্বা মা মুসলমান থেকে অমুসলিম হয়ে যাবে। এই জন্য আল্লাহর হুকুমে বাচ্চাটাকে হত্যা করে দিয়েছি। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি খিজির সাল্লাম, তাহলে তো হুজুর আপনি কাজটা সুন্দর করেছেন, বেটার করেছেন, খুব ভালো করেছেন, কোনো প্রবলেম নাই। তাই তৃতীয় নাম্বার বলেন, ওই যে গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, একটা মানুষ খাবার দিল না, আপনি বিনা পয়সায় তাদের একটা বিশাল বড় কাজ করে দিলেন। খাবার চাইলাম গ্রামের মানুষের কাছে, একটা মানুষের খাবার দিল না, তারপর আপনি এত বড় একটা কাজ করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন মুসা, এই মুসা, যে দেওয়ালটা পড়ছিল ওই বাড়িতে দুইটা এতিম বাচ্চা আছে, এতিম সন্তান আছে, আর এতিম সন্তান বাবা মৃত্যুর আগে কিছু সম্পদ ওই দেওয়ালের নিচে রেখে গেছে। এখন বলো, ছেলেগুলো নাবালক আছে, ছোট্ট আছে, দেওয়ালটা যদি পড়ে যায় তার আত্মীয় স্বজনেরা ওই নিচের টাকা পাবে, বাচ্চার যে প্রকৃত মালিক, টাকার যে বাচ্চা মালিক, সে টাকার কিন্তু হিসাব পাবে না, ঠিক কিনা পাবে না। এই জন্য আল্লাহর হুকুমে আমি দেওয়ালটা টাচ করে সোজা করে দিয়েছি। এখন বাচ্চা যতদিন বড় না হবে ওই দেওয়ালটা আপনার পড়বে না। জোরে বলে সুবহানাল্লাহ।